আমরা এই পরিস্থিতি চাই না যে সকালে সুকান্ত বিকালে রবীন্দ্রনাথ। সকালে সুকান্ত এই জন্যই যে আমি যখন একটা বিপ্লব বা কোনো কিছু থেকে এসে বলি আমি এই করবো সেই করবো, কত কিছু সরাব, জঞ্জাল শিশুকে নিরাপদ করে যাবো, সব কিছু বলি। তারপর বিকেলবেলা রবীন্দ্রনাথ তার মৃত্যুর আগে সর্বশেষ আগে যে কবিতাটা লিখেছিলেন তাতে লিখেছিলেন আমার হাতে ছিল না বিধাতার ভার। হ্যাঁ, তিনি কিন্তু সারেন্ডারই করেছিলেন যে আমার হাতে তো বিধাতার ভার ছিল না। তো এইরকম প্রত্যেকবার এভাবে 15 বছর পর পর এক একটা সুযোগ আসবে, আর সেই সুযোগের পরে সব শেষে যেন আমার এই কথা বলে না যেতে হয় যে আমার হাতে ছিল না বিধাতার ভার। হ্যাঁ, আমাকে এটা বাস্তবায়ন করেই যেতে হবে। তা সুতরাং ওই ডিম আগে না মুরগি আগের পরিস্থিতি থেকে এর জন্যে আমি মনে করি খলিলুর রহমান সাহেব যেটা বলেছেন, অথবা একবার ন্যূনতম যেটা করা উচিত সেটা হচ্ছে সংস্কারের তালিকাগুলো ভালো করে তৈরি করে জাতীয় সংলাপে যাওয়া, সকল রাজনৈতিক দলকে বলা যে এই হচ্ছে সংস্কার, এই সংস্কার আপনারা মানতেছেন কিনা বা মানবেন কিনা এটা স্পষ্ট করেন, এবং এটা জনগণকে বুঝিয়ে দেওয়া। এই যে সংস্কারের সব কিছু পাবলিককে জানিয়ে দেওয়া যে আমরা এই সংস্কার করতে চেয়েছি, এটা করা হবে। হ্যাঁ হ্যাঁ, ওই না রেফারেন্ডাম আর অনেক বিপদ আছে। আচ্ছা, এখানে সকলকে জানিয়ে এবং একটা সংলাপ করে তারপরে বলতে হবে যে আপনারা যে নির্বাচন করবেন আপনাদের ইশতেহারে স্পষ্ট করে এটার ঘোষণা দিতে হবে যে আপনারা এইগুলো করবেন এবং এইটা জেনে জনগণকেও সাথে সাথে জানিয়ে রাখতে হবে। তাহলে জনগণ বিচার করুক। আমরা কিন্তু ওই বিকালে রবীন্দ্রনাথ আমার হাতে ছিল না পৃথিবীর ভার এইরকম ধরনের অবস্থায় যাওয়া হবে না, সেটা হবে একটা বড় বেইমানি। এখানে আমি এই পয়েন্টটা শুধু শেষ করি। উনি বলছিলেন, চৌধুরী সাহেব বলছিলেন যে কেন যারা রক্ত দিয়েছে তাদেরকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে, তাদের আর্থিক দেওয়ার ব্যাপারে আমি করিনি। আমি একটু জাস্ট ব্যক্তিগতভাবে বলি, আমি এসডিএফ এর চেয়ারম্যানের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হই 5ই সেপ্টেম্বর। আমরা কিন্তু উইদিন 1 মান্থের মধ্যে আমার ওই সারা বাংলাদেশে 1.8 মিলিয়ন ওই উপকারভোগী আছে, একবার গ্রামের নিরন্ন মানুষেরা বা ইত্যাদি। সেখানে আমরা পুরো সার্ভে করে আমি 7 জনকে পেয়েছি শহীদ এবং 50 জনকে পেয়েছি আহত, একবার গরিব মানুষ মানে যারা ছিল এই আন্দোলনে। তাদেরকে প্রত্যেকেরই ডেকে আমি অর্থ উপদেষ্টার সামনে দিয়ে ওই শহীদদের আমাদের যা বাজেটে যেটুকু আছে যে সিস্টেমের ভিতর দিয়ে তাদেরকে 2 লাখ করে টাকা দিয়েছি। আর আহতদের বলেছি যে তোমার চিকিৎসার ভার আমরা নেব এবং তোমার চাকরির ব্যবস্থা আমরা করব। এটা আমি আমার প্রতিষ্ঠান থেকে আমারভাবে করেছি, এটা সমগ্র জাতির পক্ষ থেকে আসতে হবে। কারণ 2 দিন পরে এদের সংখ্যা কিন্তু নিয়ে তর্ক হবে, 2 দিন পরে এদের কথা কারোর সাথে বলতে পারবে না, কারণ ওরা এমনিতেই এমন একটা প্রবলেমের ভিতর পড়ে গেছে যে তাদের দিয়েই কেস করানো হয়েছে, যে যারা হত্যা হয়েছে, নিহত হয়েছে। তো এরা তো এখন 2 দিন পরে তো মার্জিনালাইজড হয়ে যাবে, ও তারা তো আর কোর্টে হাজিরা দিতেও যেতে পারবে না সহজে। এই জিনিসগুলোকে রাষ্ট্রকে দায়িত্বটা নিতে হবে।